আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা কাস্টের ছাত্রদেরই বলবো একটু মন দিয়ে শুনতে। এই যে অল ইন্ডিয়া রেজাল্টটা বেরিয়েছে, তার আগে তো আমাদের বেঙ্গল র্যাঙ্ক বেরিয়েছিল, তখন আমরা একটা কিন্তু কট অফ দিয়েছিলাম, কিন্তু অল ইন্ডিয়া রেজাল্ট বেরোনোর পর কিন্তু কট অফটা অনেকটাই ঘুরে যাবে। সেই কিভাবে ঘুরবে, কোন কাস্টে ঘুরবে, সেটা নিয়ে আলোচনা করব। এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। অল ইন্ডিয়ার রেজাল্ট বেরোনো, আমাদের বেঙ্গল র্যাঙ্ক দেখা হয়ে গেছে। যদিও আর একবার নতুন করে বেঙ্গল র্যাঙ্ক বেরোবে, সেটা কিন্তু বিশেষ পরিবর্তন আসবে না। বারবারই বলেছি, যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে সবই কিন্তু বেশিরভাগ মনে হচ্ছে সেমি গভর্নমেন্টের জন্যই হয়তো এটা আবার নতুন করে ওরা রেজিস্ট্রেশনটা শুরু করেছে। এগুলো তো কারণগুলো তো জানা যাচ্ছে না। তাছাড়াও একটা বড় কারণ আছে, সেটা আমি একটু খুঁজে বার করেছি। এই কারণ হতে পারে, এমন অনেকগুলো ছোটো ছোটো কারণ থাকতেও পারে, সেগুলো কিন্তু আমরা জানি না। এইবার আসছি প্রত্যেকটা কাস্ট অনুযায়ী। প্রথমে যদি আমি ইউআরদের বলি, ইউআরদের কিন্তু স্বাভাবিকই রেজাল্ট হয়েছে। অল ইন্ডিয়ার তে এরা বিশেষ সুবিধা করতে পারছে না, মোটামুটি ওরম জায়গায় রয়েছে যেখানে আমি কট অফ যা দিয়ে রেখে দিয়েছি 2 মাস আগেতে, সেটাই থাকবে। ফার্স্ট রাউন্ডে সেই 53,350 বলেছিলাম, যখন যেদিনকে 476টা সিট বেরিয়েছিল তখনই বলেছিলাম। আর যেদিনকে বেঙ্গল র্যাঙ্ক দেখে বলেছিলাম 53,600, এই 250 মতন গ্যাপ ছিল। আমার যা দেখে মনে হলো 53,500ই রাখা দরকার আছে। এসসিদের নিয়ে আলোচনাটা করি। এসসিরা এইবার প্রথম যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক 50,000-এর মতন ধরো বা 52,000 মতন ধরো, তাহলে কিন্তু 107 জন আছে। এর মধ্যে মোটামুটি 62-63 জনের মতন বাচ্চা কিন্তু অল ইন্ডিয়া অলরেডি সিট তারা পেয়ে গেছে। তার মধ্যে 11 জন এনসে। তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু সার্চ করলে পেয়ে যাবে। কিন্তু প্রতিবার এত যায় না, এবার কিন্তু অনেক প্রচুর গেছে। প্রতিবার 10, 12টা, 15টা, 16টা থাকে, এবার কিন্তু 60-62টা চলে গেছে। তাহলে কিন্তু এত আনন্দের কোনো কারণ নেই, কারণ এর মধ্যেও একটা ম্যাথ আছে। ম্যাথটা কি? অল ইন্ডিয়াতে ফার্স্ট রাউন্ডে যারা সিটগুলো পায়, প্রত্যেক বছরের ট্রেন্ড 60-65%-এর বেশি কেউ অ্যাডমিশন নেয় না। সেই রেশিও যদি হিসাব করো, তাহলে কিন্তু আমাদের 62, যদি ওরকম 65% ধরো বা 67% ধরো, কিন্তু 40টা বেশি অ্যাডমিশন নেবে না। লাস্ট মুভমেন্টের নাম ওঠা সত্ত্বেও তাদের 2-1 জন মনে করেন না নিজের রাজ্যে চলে যায়, বা অনেক সময় মনে করেন না আমার পছন্দের কলেজটা হয়নি, 3-4টে কলেজ লেখে 3-4টে তারা অ্যাপ্লাই করে, এই কারণে চলে আসে। এবং সারা ভারতবর্ষে এটাই কিন্তু হয়। তাই জন্যই তো কাট অফটা কমে। সেই জন্যই তো ফার্স্ট রাউন্ডে লাস্ট রাউন্ড পর্যন্ত প্রায় 8-10 প্রত্যেক বছর কমে। যদি তারা প্রথম রাউন্ডে নিয়ে নিত, তাহলে 10 নম্বর তো কমতো না। এইটা 2 দিন পর যখন ওদের সিট ম্যাট্রিক্সটা সেকেন্ড রাউন্ড বেরোবে, তখন দেখবে বেঙ্গলের 40 জনের বেশি নেই। এটা আমি তোমাদের বললাম, 7 দিনের মধ্যে হাতে হাতে প্রমাণ পেয়ে যাবে। তাহলে এই 40টা আমি যদি সিট পাই, বর্তমানে সিট ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে 819টা সিট আছে, 40টা একদম ডাইরেক্ট যোগ করে দিতে পারো, একদম ডাইরেক্ট যোগ। তাহলে তুমি ধরো 860 ধরে নিতে পারো। এখান থেকে কি খরচ হতে পারে? নতুন অ্যাডমিশন আমি তোমাকে হলপ করেই বলতে পারি 5-7-এর বেশি হবে না। আর পিসিরা সিট নিতে পারবে ম্যাক্সিমাম 4টে নেয়, 5টা নেয়, আমি 6টা ধরে নিলাম। তাহলে তুমি 13টা বাদ দিতে পারো, অর্থাৎ 847। তার সঙ্গে একটা পজিটিভ জিনিস বলছি, ইউআরদেরও বলছি, তোমাদেরও বলছি, কেপিসি কিন্তু আমাদের সরকারি গভর্নমেন্টের মতন কাট অফ যায়, ওদের ওপেনিং কিন্তু হয় ইউআরদের মোটামুটি হবে। দেখবে প্রতি বছরই এটা হয়, প্রত্যেক বছর হয়, একদম কনফার্ম। তোমরা দেখে নেবে, তোমাদের সিট অ্যালট যেদিনকে হবে, 10 দিনের মধ্যে হবে, 5-7 দিন বাকির মধ্যে হবে, তখন দেখে নেবে ইউআর দেখুন 6-7টা সিট বেরোবে। আর এসসি দিয়ে কম করে 3টে, যেহেতু এদের পার্সেন্টেজটা কম এবং কেপিসি সিটের সংখ্যা মাত্র 67, তার পার্সেন্টেজ ভাগ করে নিবে। এই 3টে কি পুরোপুরি 850, যার কাস্ট রাং 850, সে কিন্তু পেয়ে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এইবার এসসি 819টা সিট। কেন 819টা সিট? মানে তো 4400টা সিট হচ্ছে, পুরো ক্যালকুলেশন করে দাও, পুরোপুরি 4400, 818.8, এইটা হলো 4400। কিন্তু আমাদের তো 475টা সিট বেড়েছে, তাহলে তো 4500 হয়। তাহলে 100 সিট গেল কোথায়? সিট ম্যাট্রিক্সটা দেখতে শুরু করলি আমি দেখি জোকায় গন্ডগোলটা রয়েছে।
জোকার মাত্র 50টা সিট রয়েছে, কিন্তু জোকার তো 50টা সিট ছিল না। এটা একটা ভুলের হলেও হতে পারে, নতুন রেজিস্ট্রেশনের একটা কারণ এটা হতে পারে। তোমরা এক্ষুনি দেখো, কারণ আমি তো কাউন্সিলিং তোমাদের করাই না, সিট ম্যাট্রিক্স দেখার দরকার সাধারণত পড়ে না। তোমরা যেটা বলো সিট বাড়ে, আর আমি যেটা দেখি সে সঙ্গে অ্যাড করে যাই। এখানে যদি 4500 আবার যদি পূরণ হয়, তাহলে কিন্তু এসসিদের 22টা সিট বাড়বে, এবং প্রত্যেকটা কাস্টে বাড়বে, নাহলে প্রত্যেকটা কাস্টে কিন্তু চাপে এসে যাবে। 4500 সিট না হলে তাহলে 22টা সিট আরও কিন্তু বেড়ে যাবে, তখন কিন্তু এসসিদের 1,91,000 91,500 অবধি চলে যাবে। ইউআরও কিন্তু এর প্রভাবে প্রভাবিত কিন্তু হবে। ইউআরদের ফার্স্ট রাউন্ডে বলেছি, কিন্তু থার্ড রাউন্ড কিন্তু আমি বলিনি। ইউআরদের যে পিসি সিটে আমি বারবার বলছি 70ই তোমরা পাবে। আমি এত জোর গলা দিয়ে বলছি কেন, 213টা কিন্তু এবার কোয়ালিফাই নম্বর 60-65 নম্বর বেড়েছে যেখানে। আর এসসিরাও একটা দুটো হয়তো পেতে পারে। এইবার আসবো হলো ইডাব্লিউএস। এর স্বাভাবিক কিছু ঘটনাই ঘটেছে। এদের কিন্তু তোমার যদি এরকম সিট কমে যায়, তাহলে এদের কিন্তু 8.5খানা সিট কমে যাবে। 10% যদি থাকে, তাহলে কিন্তু এদের কিন্তু 2,15,000 মধ্যে এসে যাবে। আবার নতুন কিন্তু রেজিস্ট্রেশন হবে। সব মিলিয়ে দেখতে পাচ্ছি মোটামুটি 2 লাখের মধ্যে ইডাব্লিউএস কিন্তু এসে যাবে। কটা যদি 8টা 7টা যদি হয়, শনি রবিবার পড়ে গেছে, কটা হবে কেউ জানে না। 5টা 7টাও যদি ধরে নিই, তাহলে কিন্তু আবার সিট দেখছি 4400, তাহলে কিন্তু 2 লাখের মধ্যে এসে যাবে। এসটির সেরকম প্রভাব পড়বে না, দুটো একটা কি পড়বে না পড়বে, এসটির সেরকম ক্ষতি হবে না। ওদের এতটা নম্বর কম এবং এরা কারুর সিট নিতে পারে না, এই হলো ব্যাপার। দেখো এইবার যে ব্যাপারগুলো আসছে, এইগুলো কিন্তু তখনই আরও পরিষ্কার করে বলা যাবে বেঙ্গল র্যাঙ্কটা যখন আমাদের নতুন করে বেরোবে। যদিও 3-4 দিন আমাদের হাতে আছে, তখনই বেঙ্গল র্যাঙ্কটা বেরিয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়া যেতে পারে। এই যে কেপিসির ব্যাপারটা আমি খুঁজিয়ে বার করেছি, বিশেষ করে সবথেকে যে আমাদের অবস্থা খারাপ কিন্তু এসসিদের, ইউআরদেরও। এই বললাম, বর্তমানে যে কি পরিস্থিতি আছে সেটা নিয়ে আলোচনা করলাম। আপাতত এক কথায় যদি বলতে হয়, মোটামুটি ব্যালেন্স করেই সব কিছু চলছে, সবই ব্যালেন্স করে চলছে। আর পরের যে সিট ম্যাট্রিক্সটার পর সব থেকে বেশি আমাদের নজর রাখতে হবে বর্ডার লাইন স্টুডেন্টের। আমাদের 4500 সিট আমরা পাচ্ছি কিনা, কারণ 8 বছর ছিল 4025 আর 475 যোগ 4500 পাচ্ছি কিনা, এইটাই আমাদের এই মুহূর্ত থেকে সব থেকে বেশি নজর রাখা দরকার আছে বলে আমি মনে করি। এই বলে আজকের মতন ভিডিও শেষ করলাম। যদি ভালো লাগে একটি লাইক দিও।